Welcome to Kids Point. বন্ধুরা, আজ আমরা শুনব এক মায়াবী বনপরীর গল্প। অনেক বছর আগে চারিদিকে সবুজ পাহাড়ে ঘেরা এক ছোট্ট গ্রাম ছিল। গ্রামের মানুষরা পরিশ্রমী হলেও তারা ছিল বেশ গরিব। কোনো রকমে তাদের দিন পার হয়ে যেত। গ্রামের প্রতিটি মানুষ একে অপরের সাথে মিলেমিশে থাকত। সেই গ্রামের এক প্রান্তে ছিল একটি ছোট্ট কুটির। সেই কুটিরে বাস করত রূপা নামের একটি মেয়ে। রূপা হাসিখুশি, দয়ালু ও সাহসী হলেও মনের ভেতরে ছিল গভীর দুঃখ। তার মা দীর্ঘদিন ধরে অসুস্থ, আর ওষুধ কেনার মতো টাকা তার বাবার কাছে ছিল না। রূপা প্রতিদিন স্কুল থেকে ফিরে মায়ের পাশে বসে গল্প করত। ও চুপচাপ চোখের জল মুছত। একদিন মায়ের অসহ্য কষ্ট দেখে রূপা আর নিজেকে সামলাতে পারল না। সে তার কুটির থেকে একা একা বনের গভীরে চলে গেল। তারপর বনের ভেতরে ফাঁকা জায়গায় বসে কান্না শুরু করল। আকাশে তখন পূর্ণিমার চাঁদ। হঠাৎ রূপা অনুভব করল চারপাশে অদ্ভুত আলো ছড়িয়ে পড়ছে। পাখিরা যেন গান থামিয়ে নিস্তব্ধ হয়ে গেল। তারপর ঝলমলে সোনালি আলো থেকে আবির্ভূত হলো এক মায়াবী পরী। লম্বা চুল, ঝকমকে রূপালি পাখা, হাতে একটি জাদুর ছড়ি। তার উপস্থিতি এত সুন্দর যে রূপা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। পরী কোমল স্বরে বলল, ছোট্ট মেয়ে, তোমার কি হয়েছে? তুমি একাকী এই বনের ভেতরে বসে কান্না করছ? তুমি কেঁদো না সোনা, তোমার কষ্ট আমি জানি। আমি মায়াবী বনপরী। যারা মন থেকে দয়ালু আর সত্যবাদী, তাদের সাহায্য করতেই আমি আসি। রূপা পরীর দিকে অপলক চেয়ে থেকে বলল, মায়াবী পরী, তুমি আমার কষ্ট দূর করে দাও না। পরী তার জাদুর ছড়ি নেড়ে দিল। মুহূর্তেই বনভূমি আলোতে ঝলমল করতে লাগল। তার জাদুর ছড়ির আলোর মধ্যে থেকে বের হল, মাটির ভেতর থেকে বের করল ঔষধি বোতল, যার মধ্যে লুকানো ছিল রোগ সারাবার শক্তি। পরী বলল, রূপা, ঔষধ ঘরে নিয়ে তোমার মাকে খাওয়াবে। ভয়ের কিছু নেই, তিনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। তারপর মায়াবী পরী রূপার থেকে বিদায় নিয়ে উড়তে উড়তে আকাশে মিলিয়ে গেল। রূপা আনন্দে কেঁদে দিল। সে আর দেরি না করে এক দৌড়ে বাড়ি ফিরে গেল। হাতে ঔষধ নিয়ে সে মায়ের কাছে দিল আর বলল, মা, এই ঔষধ খেলে তুমি সুস্থ হয়ে যাবে। এটা আমাকে মায়াবী পরী দিয়েছে। তারপর রূপার মা সেই ওষুধ খেয়ে ধীরে ধীরে আরোগ্য লাভ করতে লাগলেন। মা সুস্থ হয়ে উঠতেই গ্রামবাসী অবাক হয়ে গেল। সবাই জানতে চাইল, কিভাবে এটা সম্ভব হল? রূপা সব খুলে বলল, বনের মধ্যে আলো ঝলমলে মায়াবী পরী কিভাবে তাকে সাহায্য করেছে। প্রথমে কেউ বিশ্বাস করল না, কিন্তু একদিন খরার সময় যখন গ্রামের কুয়োর জল শুকিয়ে গেল, তখন সেই পরী আবার হাজির হল। সে জাদুর ছড়ি দিয়ে কুয়ো জলে ভর্তি করে দিল। তারপর মায়াবী পরী তার জাদুর ছড়ি আকাশে নেড়ে দিল। সঙ্গে সঙ্গে মেঘ জমে বৃষ্টি নেমে এলো। শুকনো জমি আবার সবুজে ভরে উঠল। তখন গ্রামবাসী সবাই বিশ্বাস করল, বনের গভীরে সত্যিই এক দয়ালু পরী থাকে। পরী গ্রামের মানুষের সামনে এসে বলল, আমি সবসময় আসতে পারব না। মনে রেখো, জাদু কেবল ছড়িতে নয়, তোমাদের হৃদয়ের ভেতরে লুকিয়ে আছে। যদি তোমরা একে অপরকে সাহায্য করো, দুঃখ ভাগাভাগি করো, তবে আমার আশীর্বাদ সব সময় তোমাদের সঙ্গে থাকবে। এই বলে পরী ঝলমলে আলোয় আকাশে মিলিয়ে গেল। এরপর থেকে গ্রামবাসী একে অপরের পাশে দাঁড়াতে শিখল।
রূপার পরিবার সুখে শান্তিতে বসবাস করতে লাগল। আর শিশুরা প্রতিদিন আকাশের দিকে তাকিয়ে ভাবত, হয়তো আজ রাতেই মায়াবী পরী আবার আসবে। বন্ধুরা, এই গল্প থেকে শিক্ষা পেলাম, দয়ালু মন ও সহানুভূতি হল আসল জাদু। লোভ বা স্বার্থ নয়, পরস্পরের প্রতি ভালোবাসা ও সহায়তাই মানুষকে সুখী করে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।